আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রেস সচিব। বরিশালের আগৈলঝাড়ায় ট্রাক নিয়ে এসে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, প্রায় 10 লাখ টাকার সোনা ও রৌপ্য লুট। সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতারে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ নিয়ে সুশীল সমাজের গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টা মামলায় ফয়সাল করিম মাসুদের সহযোগী কবিদকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আসন্ন সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত এবং আইনের আওতা থেকে পলাতক একজন ব্যক্তির নেতৃত্বে থাকা সংগঠনকে বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে পারে না। নির্বাচন তো অনেক দূরের বিষয়। শফিকুল আলম উল্লেখ করেন, দলটির প্রধান মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত এবং আইনের আওতা থেকে পলাতক এমন এক ব্যক্তি যিনি বাংলাদেশের বিরুদ্ধে সন্ত্রাস আক্রমণের ডাক দিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, এই ধরনের ভয়ঙ্কর অপরাধীর নেতৃত্বাধীন সংগঠনকে বিশ্বের কোনো গণতন্ত্রমনা দেশ কোনো ধরনের কর্মকাণ্ডে চালাতে দিতে পারে না। তার এই মন্তব্যটি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে চলমান বিতর্কে একটি নতুন এবং শক্তিশালী মাত্রা যোগ করেছে। দেশের রাজনৈতিক মহলে তার এই কঠোর অবস্থান নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রেস সচিবের এই ধরনের সরাসরি এবং কঠোর বক্তব্য আগামী নির্বাচনের পরিবেশ এবং দলগুলোর অংশগ্রহণের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি এমনিতেই অস্থির, তখন এমন মন্তব্য আরও বেশি উত্তাপ ছড়িয়েছে। বরিশালের আগৈলঝাড়ার ট্রাক নিয়ে এসে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, প্রায় 10 লাখ টাকার সোনা ও রৌপ্য লুট। বরিশালের আগৈলঝাড়ার বাসাইল বাজারে বিশ্বজিৎ জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র জানায়, সংবদ্ধ এক চোর চক্র রাত 2:30 দিকে একটি ট্রাক নিয়ে এসে ওই দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। দোকান মালিক বিপ্লব মল্লিকের অভিযোগ অনুযায়ী চোর চক্রটি দোকানটি থেকে প্রায় 2 ভরি স্বর্ণ ও অন্যান্য রৌপ্য অলংকার সহ মোট প্রায় 10 লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। লুটের পরে সকালে দোকান মালিক বিপ্লব মল্লিক দোকান খুলে দেখেন দোকানের জিনিসপত্র সম্পূর্ণ এলোমেলো। তখনই তিনি চুরির বিষয়টি বুঝতে পারেন এবং দ্রুত পুলিশকে খবর দেন। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার মোহাম্মদ মাসুদ খান জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সিসিটিভি ক্যামেরা বিশ্লেষণ করে চোর চক্রটিকে শনাক্ত করার জোর চেষ্টা চলছে। এই ধরনের দুর্ধর্ষ চুরির ঘটনা স্থানীয় ব্যবসায়ী মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ব্যবসায়ীরা রাতের বেলায় তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তারা প্রশাসনের কাছে দ্রুত চোর চক্রটিকে গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন। সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতারে দেশের সুশীল সমাজের নাগরিকরা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, মত প্রকাশ ও পেশাগত দায়িত্ব পালনের কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করে রাষ্ট্র এক ভয়াবহ দৃষ্টান্ত তৈরি করল। তাদের মতে, সাংবিধান স্বীকৃত বাক স্বাধীনতার আদর্শ ও গণতান্ত্রিক পরিবেশ ক্রমেই সংকুচিত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্ট চাপ ও মব রাজনীতির ইঙ্গিতে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে বলেও মন্তব্য করেন তারা সতর্ক করেন, এই ধারা অব্যাহত থাকলে তা সাংবাদিকতা ও রাষ্ট্র উভয়ের জন্য অশুভ পরিণতি ডেকে আনবে। সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না এই ঘটনাকে পূর্বের ধারাবাহিকতা হিসাবে দেখছেন। তিনি বলেন, আমাকে যেমন গ্রেফতার করা হয়েছে, আজকে আনিস ভাইকে করা হচ্ছে, আগামীকাল হয়তো আরেকজনকে করা হবে। তিনি সরকারের সমালোচনা করে বলেন, সরকার বলেছে আপনারা মন খুলে সমালোচনা করুন, আবার সমালোচনা করলে এসব করা হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে দেশের প্রশাসন কোথায়, সরকার কোথায়, বাক স্বাধীনতা কোথায়। তিনি আরও উল্লেখ করেন যে এখন মব সৃষ্টি করে, অর্থাৎ যারা মব সৃষ্টি করেছে তাদের নির্দেশে আটক করা হচ্ছে। তিনি বলেন, সাংবাদিকদের শক্তি কেবল সত্যটুকু, আর সেই সত্যের ভয়েই যদি সরকার কেঁপে ওঠে তাহলে কিছু বলার থাকে না। তিনি সন্ত্রাস বিরোধী আইন নিয়ে প্রশ্ন তোলেন, বলেন, এই আইন তো জঙ্গি নির্মূলের জন্য করা হয়েছিল, আমরা কি জঙ্গি?
মানবাধিকার কর্মী রেজাউর রহমান লেনিন এই মামলার আইনি দিক নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, আনিস আলমগীরের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে তা একটি নির্দিষ্ট সংগঠন করেছে তাদের দুইজনকে আক্রমণ করে আহত হওয়ার প্রেক্ষাপটে। তিনি আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। মামলার অভিযোগের বিষয়বস্তু ও কার্যকারণ যথেষ্ট না হলে তার আইনগত বৈধতা পেতে পারে না। তিনি বিশেষ করে উল্লেখ করেন, মামলার আগে তাকে ৫৪ ধারায় গ্রেফতার করা হয়েছে। নতুন আইন অনুযায়ী ৫৪ ধারায় গ্রেফতারের কারণ লিখিত হতে হয় এবং অভিযুক্তকে জানাতে হয়। কিন্তু জিম থেকে বের হওয়ার পর তাকে তুলে নেওয়ার সময় পুলিশ কোনো কাগজপত্র দেখিয়েছে বলে শোনা যায়নি বা পত্রপত্রিকাতেও আসেনি। তিনি মনে করেন, সেদিক থেকে নিশ্চিতভাবে এটি একটি সুস্পষ্ট আইনের লঙ্ঘন হয়েছে। তিনি আরও সতর্ক করেন যে সন্ত্রাস বিরোধী আইন একটি মানবাধিকার হরণযোগ্য আইন, যা বর্তমানে মত প্রকাশের স্বাধীনতা ও মৌলিক অধিকার অক্ষুণ্ণ রাখতে অনেক ক্ষেত্রে সমুন্নত রাখতে দেয় না। বেসরকারি সংগঠন ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ মনে করেন, একজন সাংবাদিক তার কথা বলার কারণে গ্রেফতার হতে পারেন না। আনিস আলমগীর দীর্ঘদিনের সিনিয়র জার্নালিস্ট, তাকে কথা বলার কারণে ধরে নেওয়া মত প্রকাশের স্বাধীনতার উপর বড় বাধা। মানবাধিকার কর্মী নূর খান লিটন এই ঘটনাকে স্বৈরাচারী আমলের সাথে তুলনা করেন। তিনি বলেন, ওই সময় যেভাবে মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা হতো, এই ঘটনা ঠিক তেমনই মনে হচ্ছে। তার মতে, এর মধ্য দিয়ে মানুষের মনে ভয়ার্ত পরিবেশ তৈরি হবে এবং মানুষ আর কোনো কথা বলতে চাইবে না, যা তারা স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে দেখেছেন। কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই ডিবি কার্যালয়ে ডেকে নিয়ে সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করায় তীব্র নিন্দা জানিয়েছে এডিটর পরিষদ। এই পরিষদের সভাপতি নুরুল কবির ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে এই নিন্দা জানান। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টা মামলায় ফয়সাল করিম মাসুদের সহযোগী কবিদকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টা ঘটনায় সন্দেহবাসদ ফয়সাল করিম মাসুদের সহযোগী কবিদ নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাবের বিশেষ এই ইউনিটের মিডিয়া উইংয়ের দলপরিচালক MZ ইন্তেখাব চৌধুরী সন্ধ্যার পর নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতারের তথ্য দিয়েছেন। তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। হাদিকে গুলি করার ঘটনায় এতক্ষণ মোট ৭ জনকে গ্রেফতারের তথ্য দিয়েছে পুলিশ। তদন্ত কর্মকর্তা এদের মধ্যে ৪ জনকে রিমান্ডে পেয়েছেন। প্রথমে র্যাব হাদিকে গুলি করার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে আটক করে। পরে তাকে পুলিশে হস্তান্তরের পর ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়। এরপর হত্যাচেষ্টা মামলায় সন্দেহবাসদ ফয়সাল করিম মাসুদের শাহিদা পারভিন সামিয়া, শালক ওয়াহিদ আহমেদ শিপু ও ঘনিষ্ঠ বন্ধু মারিয়া আক্তার লিমাকে র্যাব গ্রেফতার করে। এছাড়াও গুলিবর্ষণকারীদের পালানো ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারির মধ্যে শেরপুরের নালিতাবাড়ি এলাকা থেকে আরও ২ জনকে গ্রেফতারের তথ্য দিয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। নতুন করে কবিদের গ্রেফতারের ঘটনা এই হত্যাচেষ্টা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে বলে মনে করছেন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা। এই ঘটনায় জড়িত সকলের দ্রুত গ্রেফতার নিশ্চিতকরণের দাবি জানিয়েছেন হাদির সমর্থকরা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।